আজকে বানাচ্ছি ডোনাট। বাচ্চাদেরকে আর বাইরে থেকে কিনে দিতে হবে না, এবার কিন্তু ঘরেই বানাতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এই ডোনাট বানাতে গেলে কি কি লাগবে। তাহলে এর জন্য আমার কী কী লাগছে দেখে নেওয়া যাক। আমি নিয়ে নিচ্ছি একটা চায়ের কাপ। নেবেন আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে, আমার কাছেও মেজারিং কাপ নেই, আমিও চায়ের কাপেই সমস্ত কিছু মাপি। এই চায়ের কাপে, এরকম একটা চায়ের কাপে আমি 1.5 কাপ মতো ময়দা নেব, যেটাকে অল পারপাস ফ্লোর যেটাকে বলে। 1.5 কাপ মতো ময়দা নিচ্ছি, বাস। এরপরে নেব, যেই কাপের ময়দা নিলাম সেই কাপের মাপ করে আমি নেব চিনি, মানে গুঁড়ো করা চিনি। এই যে পিষে নেওয়া চিনি আর কি। যে কাপে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপেরই 3 ভাগ। মিষ্টিটা আপনারা নিজেদের ইচ্ছা মতো দিতে, আমি 4 ভাগের 3 ভাগ দেব, এর মধ্যে দেব। দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দেব নর্মাল আমরা ঘরে যে দই ইউজ করি, হালকা টক, যেটা ওই আমুলের যে দইটা আছে না, হালকা টক যেটা, ওই দইটার টেবিল চামচের 2.5 টেবিল চামচ। এরপরে আমি নিয়ে নিচ্ছি মানে 1 টিস্পুন মতো বেকিং পাউডার। এটা আমি টেবিল চামচে দিচ্ছি, তাই জন্য হাফ দিলাম। এটা 1 টিস্পুন মতো বেকিং পাউডার। আর লাগবে 1/4 টিস্পুন মতো বেকিং সোডা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব যে কোনো ভেজিটেবল অয়েল। এই যে আমি ব্যবহার করছি এখানে ভেজিটেবল অয়েল, এখানে 2 টেবিল চামচ মতো আছে, মানে ওই 1/4 কাপ আর কি। এটা আপনারা বাটারও ব্যবহার করতে পারেন, এখানে অয়েলের জায়গায় আমি অয়েল ব্যবহার করেছি। এবার এটা একটু হাতে করে সুন্দর করে মেখে নিতে হবে। প্রথমে আমি একটুখানি সব কিছু মিশিয়ে দিই, তারপরে হাত লাগাতে হবে। এরকম করে এটা না হালকা করে কিন্তু আমরা মিক্স করে নেবো। মিক্স কথাটা বলছি এর কারণ হচ্ছে যে এটাকে কিন্তু যেন আটা মাখার মতো একদম সে থেসে মাখবো না, শুধু মিক্স করে নেওয়ার মানে হচ্ছে ভেতরে জিনিসগুলোকে মিক্স করে নেবো, যার মানে যে স্ট্রাকচারটা সেটা এরকম টাইপের হবে। দেখুন, দেখুন, ঠিক আছে। এবারে এর মধ্যে লাগলে একটু করে জল বা দুধ দিতে পারেন, আমার কিন্তু কিচ্ছু আর লাগেনি, আমি এমনি এটা সুন্দর কিন্তু মাখা হয়ে গেছে। এবারে এটাকে একটুখানি 4-5টা ভালো করে ডোটাকে ঠিক করে নিয়ে এটা প্রায় 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। পরে হাতে একটু তেল নিয়ে এটাকে পুরো একদম মসৃণ করে নিলাম। এই যে দেখেছেন, দেখুন এর সফটনেসটা। এরপরে কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 ঘন্টার জন্য। হয়ে গেছে মোটামুটি 2 ঘন্টা মতো। দেখুন এটা কি সুন্দর সফট হয়ে গেছে। এটা এবার আরেকবার আমি হাতে করে এমন করে সুন্দর করে মিলিয়ে নেবো, মোলায়েম করে নেবো। এরকম 2টো বল বানিয়ে নিয়েছি। এবার একটা এরকম ফ্ল্যাট প্লেটে একটুখানি আটা ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এটা ইয়েতেও চাকতি বেলাতেও করতে পারেন। একটু আটা ছড়িয়ে এখানেই আমি এটাকে বেলবো। প্রথমে একটু হাতে করে আমি স্প্রেড করে নিচ্ছি, তারপরে এবার বেলনা দিয়ে বেলে নেব। এটা এই দেখুন নানের মতো মোটা হবে, পাতলা হবে না, ঠিক আছে। এরকম বেলার পরে একটা গ্লাস নিয়েছি আমি, যেহেতু আমার কাছে কুকি কাটার নেই, এই গ্লাসে করে আমি এরকম করে গোল গোল শেপে কেটে নেব। আপনাদের কাছে কুকি কাটার থাকলে আপনারা কুকি কাটার দিয়েও কাটতে পারেন। এরকম করে তুলে নেব। তুলে নিয়ে এইটাকে আবার রোল করে আবার আমি বিলবো এবং আবার একটুখানি ভেতর থেকে বার করবো। এই যেরকম করে গোল গোল করে আমি কেটে নিয়েছি। এরপরে ডোনাট শেপে দেওয়ার জন্য ওদের মাঝখানগুলো আমি কি করে কাটবো তার জন্য নিয়ে নিয়েছি টুথপেস্টের যে ক্যাপটা, সেটা। এগুলো দিয়ে কি করবো, এবং মাঝখানে রাখবো, দিয়ে এর যে এই দিকটা দিয়ে নয়, তাহলে পেছনের গন্ধ বেরোবে, পেছন দিকটা দিয়ে এর ঠিক মিডিলে এরকম করে একটা শেপ করে নেব। একটু প্রেশার দিতে হবে কারণ এটা তো প্লাস্টিক। এই যে একদম ডোনাটের মতো শেপ হয়ে যাবে। এরকম করে সবগুলো এবার আমি করে নেব। এখানে আমার সবকটা ডোনাটই দেখুন রেডি হয়ে গেছে। এরপরে আমি কড়াইয়ে বসিয়ে দেবো তেল। সাদা তেল ব্যবহার করব। তেলটা খুব বেশি গরম করব না, মিডিয়াম যে আঁচটা সেটা রাখবো। মিডিয়াম আঁচে না রাখলে কিন্তু এগুলো বাইরে থেকে লালচে হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থাকবে।
এরপরে এগুলোকে নিয়ে একটা দুটো করে ছাড়বো, সবগুলো একসঙ্গে দেবো না। দেখছেন উপরে কেমন উঠে আসছে, তার মানে কিন্তু তেলটা আমার একদম ঠিকঠাক গরম হয়েছে। আমি জাস্ট প্রত্যেক ব্যাচে দুটো করে ছাড়বো। একদম আঁচটা কম রাখতে হবে, নাহলে কিন্তু এটা হবে না। দিয়ে এপিট ওপিট করে হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কেমন ফুলে উঠছে, দেখেছেন? আর এইদিকে আমি নিয়ে নিয়েছি একটা ডেয়ারি মিল্ক, আর এখানে ডেকোরেশন করার জন্য আছে এই সমস্ত স্প্রিঙ্কলসগুলো। এখানে বসিয়ে দিচ্ছি একটু জল, ডেয়ারি মিল্কটাকে গলাবো বলে। আমার এই দুটো হয়ে গেছে, এই দুটো তুলে নেবো। কিন্তু জলের বাটিটার মধ্যে আমি একটা বাটি রাখলাম, তার মধ্যে না আমি চকলেটটাকে দিয়ে দেবো গলার জন্য। এই দুটো তুলে নিলাম, তারপরে আবার দুটো আমি দিয়ে দেবো। একটু সময় নিয়ে নিয়ে ভাজতে হবে, তার না হলে এটা কিন্তু পুড়ে যেতে পারে। আর এই যে আমি চকলেটটাও গলানোর জন্য রেখে দিয়েছি। দেখুন এগুলো সুন্দর আমার ভাজা হয়ে গেছে, এই দুটো হচ্ছে। আর কেমন ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এই দেখুন কেমন সফট হয়েছে, দেখেছেন ভিতরটা একদম, আর বাইরে থেকে পুরো ক্রিস্পি। দেখুন পুরো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, এতটাই ক্রিস্পি হয়েছে। এর চকলেটটা গলালাম, সেটা এসে পাবলো চামচে করে খেয়ে নিল, কিছুতেই লাগাতে দিল না। আমি আবার একটুখানি দিলাম গলানোর জন্য। আর এখানে এগুলো সবই রেডি হয়ে গেছে, শুধু এইটা গলে যাওয়ার ওর জন্য অপেক্ষা করছি আমি। এখানে চকলেটটা গলানো হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটা করে এরকম ডোনাট নেব, আর সেটাকে এরকম করে চকলেটের মধ্যে আমি ডিপ করব। ডিপ করে চকলেটটাকে একটু এক্সেস চকলেটটাকে আমি এখানে পরিষ্কার করে নেব। ওয়াও, এটা এমন জায়গায় রাখতে হবে যেখানে চকলেটটা না গলে যাওয়া যায়। এরকম করে চকলেট গ্রিস করা হয়েছে ওপরে, এরপরে এই স্প্রিঙ্কেলগুলোকে আমি ওপরে ছড়িয়ে দেবো। আর চকলেট দিলাম মেল্ট করার জন্য, এটাতে এগুলো হয়েছে। আরেকটা চকলেট মেল্ট করতে দিলাম, এখন এগুলো বাকি আছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, দেখেছেন? এগুলো ফ্রিজে জমলে আরও ভালো লাগবে দেখতে। আমার ডোনাট একদম রেডি। অলরেডি 4-5টা ডোনাট পাবলু সার্ভ করে দিয়েছে আমার ডেকোরেশন করার আগেই, মানে আমি যে সাজিয়ে ছবি তুলবো ভিডিও করব তার আগেই ও হাতে করে তুলে নিয়ে ছুট দিয়েছে। যাই হোক, তো এভাবে আপনারাও ঘরে বানিয়ে নিতে পারেন, বানিয়ে নিয়ে ছেলে মেয়েদেরকে দিতে পারেন, ওরা ভীষণ খুশি হবে। তাহলে আপনারা বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।